হ্যাঁ, আজকের যে 2রা জুন এই দিনটাকে আপনি কেন বেছে নিলেন এই রোগীদের সাথে দেখা করার কিংবা বৃদ্ধাশ্রমে? আজকে আজকে জননেতা প্রয়াত তপন শিকদারের তিরোধান দিবস। উনি মানুষের কাজ করতে ভালোবাসতেন, মানুষের সাথে থাকতে ভালোবাসতেন। তাই আজকের দিনটা একটু অন্যরকম ভাবে রাজনৈতিক আহ, অনুষ্ঠানের বাইরে আমরা একটু অন্যভাবে কাটাতে চাই। তাই এখানকার আবাসিকদের সঙ্গে দেখা করতে আসা, তাদের একটু সুবিধে অসুবিধে শোনা, তাদের হাতে সামান্য ফল মিষ্টি তুলে দেওয়া, এটাই একটা সামান্য প্রয়াস সবার সাথে অন্যভাবে এটা কাটা। কতটা শুভেচ্ছিত হচ্ছেন উত্তর দমদমে বিধানসভার এতজন মানুষের থেকে? মুশকিল হচ্ছে, মানুষ সবাই এমন ভাবে আপন করে নিয়েছেন আমাকে এই অল্প দিনে, আমি সময় কুলিয়ে উঠতে পারছি না। তাই সবার কাছে পৌঁছতে পারছি না, একটু মান অভিমানও হচ্ছে। সবার কাছে সময় চেয়ে নিচ্ছি, আমি সবার কাছেই যাচ্ছি। এবং আমি যে জন্যে এই দমদমে আমি একটা বিধায়ক কার্যালয় না করে বিভিন্ন জায়গায় করা হয়েছে। আপনাদের মহাজাতিতে আমি একটা কার্যালয় করেছি, 6 নম্বর গেটের কাছে একটা কার্যালয় করেছি, দুর্গানগরে একটা কার্যালয় উদ্বোধন হচ্ছে, নিউ ব্যারাকপুরে একটা হয়েছে, আর একটা করার প্ল্যান আছে, যাতে মানুষকে খুব বেশি দূরে না যেতে হয়। সরাসরি কলেই পেয়ে যাবে বলতে হয়। আমি তো আমার ফোন নাম্বার দিয়ে আমি পুরো আমার বিধানসভায় আমি ফ্লেক্স লাগিয়ে দিয়েছি, যাতে মানুষ অ্যাটলিস্ট ফোনে আমাকে তাদের সমস্যার কথা জানাতে পারে। ইতিমধ্যে উত্তর দমদমের অনেকগুলো সমস্যার আপনি সমাধান করে ফেলেছেন চেষ্টা মাত্র করছি, একটা মাসে। না চেষ্টা করছি, কারণ দেখুন মানুষ অনেক কষ্টে আছে তো এখানে। আর সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে বৃষ্টি আসছে, এখানে জমা জল। এই বছরটা হয়তো আমি পুরো সমাধান করতে পারবো না, আমি সেই জন্য ক্ষমা চেয়ে নিয়েছি, কারণ সময় পাইনি। এটা কথা দিচ্ছি, আগামী বছর থেকে জল জমার সমস্যা থাকবে না। শ্রোতা, আপনাদের সরকার বন্দে মাতরমকে গুরুত্ব দিচ্ছে এবং এখানে সে এনাদের যে উদ্বোধনী সঙ্গীত চিরাচরিত, না দেখুন, সেই বন্দে মাতরম গাওয়া হচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যে কোনো শুভ অনুষ্ঠান শুরু করি বন্দে মাতরম গেয়ে। আর এই তো এখানে এটা তো নামই বন্দে মাতরম, এই আনন্দমঠ নাম বন্দে মাতরম, আনন্দমঠ অঙ্গাঙ্গী ভাবে আছেন মায়েরা, খুব সুন্দরভাবে বন্দে মাতরম পরিবেশন করলেন। তো এটা তো ভালো লাগেই সবসময়। থ্যাংক ইউ।